কর্তৃক আয়োজিত আজকের দুআই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট হযরত মুআজ্জাজ মুসাল্লিয়ানে কিরাম এবং পর্দার আড়ালে আমার সম্মানিত অত্যন্ত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গণিত শুকর আদায় করছি যে রব্বে কাবা আমাকে এখানে বসার তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে মসজিদে এসে আল্লাহর ঘরে এসে বসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসাল্লিয়ানে কিরাম, আমাদের আজকের দুআই মাহফিলের কার্যক্রম শুরু হয়ে গেছে। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মসজিদের ঘরে এসে হাজির হয়ে যায়। মসজিদের ঘরে বসলে অনেক সওয়াব। মসজিদের ঘরে যদি আপনি ইতিকাফের নিয়তে বসেন, যত সময় আপনি মসজিদের ঘরে বসবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নামায়ে আমলের মধ্যে ইতিকাফের সওয়াব লিখে দিবেন। মুআজ্জাজ মুসাল্লিয়ানে কিরাম, আমি যে আয়াতে কারিমাটি তিলাওয়াত করেছি, আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। পরের বাক্যে বলেন হাক্কা তুকাতিহি, অর্থাৎ ভয় করার মতো আল্লাহকে ভয় করো। এর পরের বাক্য বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি কথা বলেছেন। একটি কথা হলো তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করো এবং তোমরা খাঁটি ঈমানদার, খাঁটি মুসলমান না হয় মৃত্যুবরণ করো না। প্রথম বাক্যে যে ইত্তাকুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ বিরু, খুদা বিরু, আল্লাহকে ভয় করা, রক্ষা করা। পরিভাষায় তাকওয়া বলা হয় জাহান্নামের আযাব থেকে নিজেকে রক্ষা করাকে তাকওয়া বলা হয়। তাকওয়ার পরিচয় কি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, হে উবাই ইবনে কাব, তাকওয়া কি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, বলেন, হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি কি কোনদিন খাটাওয়ালা জঙ্গলে দি অতিক্রম করেছেন? আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, আমি খাটাওয়ালা জঙ্গলে দিয়ে হাঁটছি। তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন যে আপনি কিভাবে হাঁটছেন? খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এভাবে খাটাওয়ালা জঙ্গল দিয়ে হাঁটছি যেভাবে আমার কাপড় চোপড় গুটিয়ে আমি হাঁটছি যাতে এই কাঁটাগুলো আমার শরীরে না লাগে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে খলিফাতুল মুসলিমিন, এটাই হলো তাকওয়া। অর্থাৎ দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে চলাফেরা করবে যে দুনিয়ার যে মাসিয়াত গুনাহ আছে, গুনাহ আপনাকে স্পর্শ করবে না। এই গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে পারলে আপনি তাকওয়া হাসিল হয়ে যাবে। মুত্তাকিদের বৈশিষ্ট্য কি? কুরআনে কারীমের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এই শব্দগুলোকে হরফে মুকাত্তিআত বলা হয়। এই শব্দের অর্থ কি? মুফাসসিরিনে কিরাম লেখেন যে এই শব্দগুলোর অর্থ, হরফে মুকাত্তিআতের অর্থ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। এরপরের বাক্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাব, অর্থাৎ এই কিতাব আল্লাযী ইয়াকরাউ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যে কোরআনটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, এই কোরআনের মধ্যে লা রাইবা ফীহি আই লা শাক্কা ফীহি, অর্থাৎ এই কোরআনের মধ্যে কোনো শক নেই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। পরের বাক্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ এই কোরআনটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ, পথ প্রদর্শক। এই কোরআনটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। এখন মুত্তাকি কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। الذين يؤمنون بالغيب, যারা গায়ব অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান রাখে, যারা মা গাবা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা তাফসীর করেন মা গাবা আনহু মিনাল বা'স ওয়াল জান্নাতি ওয়ান নার, যারা তাদের থেকে যা কিছু অদৃশ্য, অর্থাৎ কিয়ামতের দিন আবার পুনর্জীবিত করা হবে, জান্নাত জাহান্নামের প্রতি যারা বিশ্বাস রাখে, এরাই হলো মুত্তাকি। পরের বাক্য বলেন ওয়া ইউকিমুনাস সালাতা, অর্থাৎ যারা নামাজ কায়েম করে, যারা নামাজ যথাযথভাবে আদায় করে, নামাজের জাহিরান বাতিনান, প্রকাশ্যে অপ্রকাশ্যে যে হুকুকগুলা আছে, হক আছে, এগুলা আদায় করে। নামাজের জাহিরি প্রকাশ্য হুকুক হচ্ছে যে নামাজের তাআদিল গুলা, আরকান গুলা, নামাজের যে ওয়াজিবাত গুলা আছে, রুকু সিজদা, এগুলা সঠিকভাবে আদায় করা। বাতিনান, অর্থাৎ বাতিনান হচ্ছে যে নামাজের মধ্যে খুশু সহকারে নামাজ পড়া। এরপরে বাক্য বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে রিজিক দান করেছেন, এই রিজিক থেকে কিছু অংশ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করা। এই আয়াতের মধ্যে তিন গুরু মানুষের কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রথম হচ্ছে যারা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান রাখে, দ্বিতীয় হচ্ছে যারা সময় মতো নামাজ আদায় করে, তৃতীয় হচ্ছে যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় বন্টন করে। এরপরের বাক্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবল, যারা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনে কারীম নাযিল হয়েছে, এই কোরআনকে বিশ্বাস করে, এবং ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং তার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, এইগুলার প্রতি ঈমান রাখে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি যারা ঈমান রাখে এরাই হচ্ছে মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতে মুত্তাকিদের পরিচয় দিয়েছেন। মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান রাখে, দ্বিতীয় নম্বর হচ্ছে যারা সময় মতো নামাজ আদায় করে, তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, চতুর্থ নম্বর হচ্ছে যারা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনে কারীম নাযিল হয়েছে, এই কোরআনে কারীমকে বিশ্বাস করে, এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে সমস্ত কিতাব নাযিল হয়েছে, এইগুলোর উপরে বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, এরাই হচ্ছে মুত্তাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের পরিচয় দিয়ে সাথে সাথে তাদের ফলাফলের কথা ঘোষণা করেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই সমস্ত মুত্তাকি হল তাদের রবের পক্ষ থেকে তারা হেদায়েতের উপর, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বাকারা শুরুতে মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন। এখন আমরা তাকওয়া হাসিল করব কিভাবে? তাকওয়া হাসিল করার কয়েকটি পন্থা আছে। এক নম্বর পন্থা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার নাম হচ্ছে ইবাদত। এই ইবাদত করতে হলে প্রথম নম্বর শর্ত হচ্ছে সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখেছেন। আমি যা কিছু করি না কেন, আমি প্রকাশ্যে অপ্রকাশ্যে
যা কিছু করি সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছেন, এই বিশ্বাস আমার অন্তরে যদি থাকে তাহলে আমি মুত্তাকি হয়ে যাব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু অস্পষ্ট নেই, কোনো কিছু লুকাই নেই, সবকিছু প্রকাশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জঙ্গলের মধ্যে একটি গাছের বৃক্ষ কিভাবে পড়ে, এই বৃক্ষটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। মাটির নিচে একটি বীজ কিভাবে গজায় এটি সম্পর্কেও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু অস্পষ্ট নাই, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য জান্নাত এবং জাহান্নাম তৈরি করেছেন। কারণ দুনিয়ার মধ্যে যে দেশের মধ্যে শাস্তি নেই, যে দেশের মধ্যে কঠোর আইন নেই, সে দেশের মধ্যে অপকর্ম বেড়ে যায়। যদি কোন দেশের মধ্যে শাস্তি না থাকে তাহলে এই দেশের মধ্যে অপকর্ম বেড়ে যায়। এজন্য দুনিয়ার যে দেশের মধ্যে শাস্তি আছে এই দেশের মধ্যে অপকর্ম কম হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আযাবের মধ্যে আর কেউ আযাব দিতে পারবে না, আমি যে শাস্তি দিব এই শাস্তির মতো আর কেউ শাস্তি দিতে পারবে না। পরের বাক্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার পাকড়াও করার মতো আর কেউ পাকড়াও নেই, আমি যখন পাকড়াও করে ফেলবো তখন আর কেউ কোনো তাদবীর করে ছুটাতে পারবে না। তাই সর্বাবস্থায় আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে মানুষ অপকর্ম করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছেন, জাহান্নামের মধ্যে এমন এমন ফেরেশতা রেখেছেন যারা জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যে যে সমস্ত ফেরেশতা আছে তারা থাকবে বধির, অন্ধ। তাই অন্ধ থাকবে যে জাহান্নামীর কি অবস্থা হচ্ছে এটা ফেরেশতা হলে দেখবে না, জাহান্নামী হল কি আহাজারি করছে এটা ফেরেশতা হল শুনবে না, তারা আযাব দিতে থাকবে। দুনিয়ার ক্ষেত্রে যদি আযাব দেওয়া হয়, কোন শাস্তি দেওয়া হয়, তাহলে কোন তাদবীর করে, কোন ফাঁক ফুকর বের করে মানুষদেরকে উদ্ধার করা যায়। কিন্তু আল্লাহর আযাব থেকে উদ্ধার করার মতো কেউ নেই, আল্লাহর আযাব থেকে উদ্ধার করার মতো কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সঠিক ইবাদত করার তৌফিক দান করুন। এরপরে হচ্ছে যে কিভাবে তাকওয়া হাসিল করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিন সত্যবাদী যারা তাদের সাথে উঠা বসা করো। তুমি যদি সত্যিকারের উলামায়ে কেরামের সাথে, সত্যিকারের আলিমদের সাথে, সত্যিকারের ইবাদতগুজার মানুষের সাথে চলাফেরা করো তাহলে তুমিও মুত্তাকি হয়ে যাবে। কারণ মানুষের প্রভাব, মানুষের আসর অন্য মানুষের মধ্যে পড়ে। আপনি যদি একজন ব্যবসায়ীর সাথে চলাফেরা করেন তাহলে আপনার অন্তরের মধ্যে ব্যবসায়ী হওয়ার চিন্তা জাগ্রত হবে। আপনি যদি একজন লেখকের সাথে চলাফেরা করেন তাহলে আপনার লেখক হওয়ার খাহিশ জাগবে। আপনি যদি একজন ডাক্তারের সাথে চলাফেরা করেন তাহলে আপনার অন্তরে ডাক্তার হওয়ার আগ্রহ জাগবে। আপনি যদি উলামায়ে কেরামের সাথে চলেন তাহলে আপনিও উলামায়ে কেরাম হওয়ার আগ্রহ জাগবে। আপনি যদি নামাজি বান্দার সাথে চলেন তাহলে আপনিও নামাজ পড়বেন। আপনি যদি চোরের সাথে চলেন তাহলে আপনি আস্তে আস্তে চোর হয়ে যাবেন। আপনি যদি ডাকাতের সাথে চলেন তাহলে আপনি আস্তে আস্তে ডাকাত হয়ে যাবেন। আপনি যার সাথে চলবেন তার আসরটাই আপনার সাথে পড়বে। এজন্য কবি বলেন, সুহবতে সালেহ তরা সালেহ কুনাদ, সুহবতে সালেহ তরা সালেহ কুনাদ। তুমি যদি সত্যিকারের মানুষের সাথে চলো, ভালো মানুষের সাথে চলো তাহলে তুমি ভালো মানুষ হয়ে যাবে। আর তুমি যদি খারাপ মানুষের সাথে চলো তাহলে তুমি খারাপ হয়ে যাবে।
তাই সর্বাবস্থায় আপনি ভালো মানুষের সাথে চলাফেরা করবেন। আপনি যদি নামাজি মানুষের সাথে চলাফেরা করেন, নামাজি আপনার যদি মুখে দাড়ি থাকে, আপনার পোশাক যদি সুন্নতি পোশাক থাকে, তাহলে নামাজের সময় যখন হবে তখন আপনার বিবেক বাধা দিবে যে এখন নামাজের সময় হয়ে গেছে, আমি কিভাবে নামাজ না পড়ে মসজিদের সামনে দিয়ে অতিক্রম করি। আপনার মাথায় টুপি থাকে, তাহলে আপনি অপকর্ম করতে পারবেন না। আপনার শরীরে যদি সুন্নতি লেবাস থাকে, তাহলে আপনি অপকর্ম করবেন না। আপনার লেবাসে আপনাকে বাধা দিবে, আপনার লেবাসে আপনাকে বাধা দিবে। তাই সর্বাবস্থায় সুন্নতি লেবাস পরিধান করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকিদের সাথে চলাফেরা করার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকওয়া হাসিল করার আরেকটি মাধ্যম হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সত্যি কথা বলো, সঠিক কথা বলো, বাস্তব কথা বলো, অবাস্তব কথা বলো না, মিথ্যা কথা বলো না। যদি তোমরা সত্যি কথা বলো তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে। তাহলে তাকওয়া হাসিল করার আরেকটি মাধ্যম হচ্ছে সত্য কথা বলা। কি বলা? সত্য কথা বলা। সত্যি কথা বললে আপনি মুত্তাকি হয়ে যাবে। কারণ সত্যি কথা না বললে যদি মিথ্যা কথা বলেন, তাহলে একটি মিথ্যাকে ঢাকা দেওয়ার জন্য আরো অনেক মিথ্যা কথা বলা লাগে। তাই সর্বাবস্থায় কি বলবেন? সত্যি কথা বলবেন। যে কোনো সময়ে যে কোনো হালতে আপনাকে সত্যি কথা বলতে হবে। মুত্তাকির পরিচয় হচ্ছে সে সর্বাবস্থায় সত্যি কথা বলে। মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা, ইযা ওয়া'আদা আখলাফা, ইযা তুমিনা খানা। মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে। ইযা ওয়া'আদা আখলাফা, যখন সে মানুষের সাথে প্রতিশ্রুতি দেয়, ওয়াদা করে, তখন ওয়াদার খেলাফ করে। ওয়া ইযা তুমিনা খানা, এবং যখন তার কাছে কেউ আমানত রাখে তখন সে আমানতের খিয়ানত করে। যদি আপনি মিথ্যা কথা বলেন, ওয়াদার খেলাফ করেন এবং আমানতের খিয়ানত করেন, তাহলে আপনি মুনাফিক। তাহলে মুত্তাকির বৈশিষ্ট্য হচ্ছে সে সর্বাবস্থায় হক কথা বলবে, বাস্তব কথা বলবে, অবাস্তব কথা বলবে না, মিথ্যা কথা বলবে না। মুত্তাকির এক নম্বর পরিচয়। এবং সে সর্বাবস্থায় মানুষের সাথে যে ওয়াদা করবে এই ওয়াদা রক্ষা করবে, এবং মানুষের যদি তার কাছে আমানত রাখে সেই আমানতের খেয়ানত করবে না, সে আমানতটা যথাযথভাবে রাখবে। আরো একটি মাধ্যম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ভবিষ্যতের জন্য যা করো তার সম্পর্কে ফিকির করো, তোমরা ভবিষ্যতে কি করতেছো। আমি যে আমল করছি, আমি যে কাজকর্ম করছি, এই কাজকর্মগুলা আমার ভবিষ্যতে কি কাজে আসবে কিনা এই সম্পর্কে নিজেকে ফিকির করতে হবে। একটি ঘটনা বলি। হযরত তাকি উসমানী রাহিমাহুল্লাহ তাআলা ইসলাহ খুতবার মধ্যে উল্লেখ করেছেন, হযরত আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বের হয়েছেন। প্রতিমধ্যে দেখলেন একজন রাখাল বকরি চড়াচ্ছে। তিনি ওই বকরি চড়ারকে বললেন যে আমাকে কিছু দুধ পান করান। ওই রাখাল বলল, আপনাকে যদি দুধ পান করাইতে পারতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু আমি তো এই বকরির মালিক নয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভ্যাস ছিল তিনি মানুষের তাকওয়া, মানুষের ঈমানদারি সম্পর্কে পরীক্ষা করতেন। তিনি ওই রাখালকে বললেন, আচ্ছা যদি এমন হয় যে আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিলাম আর তুমি একটি বকরি আমাকে দিয়ে দিলে, প্রয়োজনে আমি দুধও খেলাম, গোশতও খেলাম, আর যখন তোমার মালিক তোমাকে জিজ্ঞাসা করবে যে বকরি এটা কোথায়, তখন তুমি বলবে যে জঙ্গলের হিংস্র প্রাণী এটা খেয়ে ফেলছে। তখন ওই বালকটি উত্তর দেয়, ইয়া হাযাল গুলাম ফাআইনাল্লাহ, হে আল্লাহর বান্দা, আমি দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারবো কিন্তু আল্লাহকে কিভাবে ফাঁকি দিব, আমার আল্লাহ তো দেখছেন। যখন এই কথা এই রাখাল বলল, তখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার মতো যতদিন পর্যন্ত ঈমানদার বান্দা দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়ার কোনো অকল্যাণ হবে না।
দেখেন একজন রাখালের কি পর্যন্ত আল্লাহর তাকওয়া অন্তরের মধ্যে, আমরা সর্বাবস্থায় তাকওয়া হাসিল করতাম। যদি আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে তাহলে আমি কোনো অপকর্ম করতাম না। এই যে বিশ্বের মধ্যে অনেক সংস্থা সংগঠন করা হয় যে দুর্নীতি দমন করার জন্য, যতদিন পর্যন্ত মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসবে না ততদিন পর্যন্ত দুর্নীতি মুক্ত হবে না। দুনিয়ার মধ্যে একটা সংগঠন হয় দুর্নীতি মুক্ত করার জন্য, কিন্তু এই দুর্নীতি মুক্ত করার জন্য এই সংগঠনের মধ্যে আবার দুর্নীতি ঢুকে যায়, তখন এই সংগঠন থেকে দুর্নীতি মুক্ত করতে হইলে আরেকটা সংগঠন করা লাগে। তখন কারণ এর মধ্যে এক নম্বর কারণ হইল আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে মানুষের মধ্যে তাকওয়া থাকতো, তাহলে মানুষ দুর্নীতি করতো না, মানুষের সাথে বেঈমানি করতো না, মানুষের হক মারিয়া খাইতো না, মানুষকে অশালীন ভাষায় গালিগালাজ করতো না, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখতো। হাদিস শরীফের মধ্যে সিলমান কাতাআকা ওয়া'ফু আম্মান যালামাকা ওয়াহসিন মান আসা ইলাইক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তার সাথে সম্পর্ক স্থাপন করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর হাদিসের মধ্যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ সুবহানাহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের দিন 7 গুরু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। এই ইমামদা শুধু মসজিদের ইমাম উদ্দেশ্য নয়, এটা যারা শাসক উদ্দেশ্য। শুধু আপনি যদি আপনার পরিবারের শাসক হন, আপনি পরিবারের অভিভাবক হন, তাহলে পরিবারের জন্য আপনি ইমাম। আপনি ওয়ার্ডের মেম্বার হন, ওয়ার্ডের জনগণের জন্য আপনি ওয়ার্ডের ইমাম। এইভাবে আপনার যে দায়িত্ব আছে, দায়িত্ব সম্পর্কে আপনি হলেন ইমাম। আপনি যদি ন্যায় ইনসাফ করেন তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এরপরে বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আরশের ছায়ার নিচে ওই যুবকদেরকে স্থান দিবেন যারা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়। তাহলে সর্বাবস্থায় যৌবনী ইবাদতটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতাম। যৌবনীটা আমরা কোথায় কাটাইতাম? আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতাম। যদি আমার যৌবনটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাই তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর পরের বাক্য হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নম্বর, ওই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন যাদের সম্পর্ক মসজিদের সাথে ওয়া কলবুহুম মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের সব সময় কলবটা থাকে মসজিদ, অর্থাৎ এক ওয়াক্তের নামাজ পড়িয়া গেছে আবার মন থাকে যে কখন আযান পড়বে, পরের ওয়াক্তের নামাজ পড়তাম, অর্থাৎ ফজরের নামাজ পড়ে সে অপেক্ষা করে যোহরের নামাজের জন্য, এবং যোহরের নামাজ পড়ে সে অপেক্ষা করে আসরের নামাজের জন্য, আসরের নামাজ পড়ে সে অপেক্ষা করে মাগরিবের নামাজের জন্য, এবং মাগরিবের নামাজ পড়ে সে অপেক্ষা করে এশার নামাজের জন্য। ওই সমস্ত মানুষদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এরপরে 4 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এবং ওই সমস্ত মানুষ যাদেরকে সুন্দরী রমণী এবং উচ্চ বংশের মহিলারা তাদেরকে অপকর্মের জন্য ডাক দিবে, আর তখন এই ডাকের উত্তরে বলবেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওই মহিলার কথা উত্তরে না দিয়ে বলবেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যখন এই যুবক এই কথা বলবে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবককে, ওই পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এরপরে বাক্য হচ্ছে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা ইয়ালামু ইয়ামিনুহু মা ইয়ানফিকু শিমালুহু, অর্থাৎ ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়ার নিচে জায়গা দিবেন যারা তাদের ডান হাত দিয়ে সাদকা করে এবং বাম হাতে জানে না, এভাবে লুকাইয়ে যারা সাদকা করে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এরপরে বাক্য হচ্ছে
7 নম্বর হচ্ছে ওয়াযাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন যারা তাদের আল্লাহর ভয়ে আল্লাহর কথা উচ্চারণ করে, আল্লাহর জিকির করে এবং তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দান করুন। মুআজ্জাজ মুসাল্লিয়ানে কিরাম, এই মুত্তাকি হতে হলে নামাজটা আদায় করতে হবে। ওয়া ইউকিমুনাস সালাত, মুত্তাকিদের বৈশিষ্ট্য হচ্ছে, দ্বিতীয় বৈশিষ্ট্য ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে, সময় মতো নামাজ আদায় করতে হবে। আপনি মুসলমান, আজান হয়, আপনার মুয়াজ্জিন সাহেব ডাক দেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কিন্তু আপনি তো কথা শুনেন না, আপনি ঘরে বিছানায় শুয়ে পড়েন, আপনি নামাজ পড়েন না। আজান পড়ে আপনি মসজিদের পাশে আপনার বাড়ি, হাদিস শরীফের মধ্যে আছে লা সালাতা ইল্লা জারিল মসজিদি, যাদের ঘর বাড়ি মসজিদের পাশে তারা যদি ঘরে নামাজ পড়ে তাহলে নামাজ হবে না। এই যে হাদিসের মধ্যে লা সালাতা ইল্লা লিজারিল মসজিদি, এই লা সালাতা দ্বারা নফি কামাল উদ্দেশ্য, একবারে নামাজ হবে না এটা না, বরং পরিপূর্ণ নামাজ হবে না, এটাই উদ্দেশ্য। এটা আপনার যদি মসজিদের পাশে আপনার ঘর থাকে তাহলে আপনি ফরজ নামাজ এসে মসজিদে পড়বেন, কিন্তু আমরার মানুষ তো নামাজ পড়ে না, মসজিদ গালাত, এরপরেও আমরা নামাজে আসি না। আপনি মুসলমান হয়ে কিভাবে আপনি নামাজের মধ্যে গাফলতি করেন, নামাজ আদায় করেন না? আপনার তো লজ্জা থাকা উচিত। আমাদের মা বোনদের উদ্দেশ্য বলবো, আপনারা আপনাদের পুরুষদেরকে নামাজে পাঠান, আপনাদের কথা তো পুরুষরা শুনে। আপনারা যখন বলেন যে ঘরের মধ্যে এই জিনিসের প্রয়োজন, ঘরের মধ্যে সুপার প্রয়োজন, ঘরের মধ্যে আন্নার প্রয়োজন, ঘরের মধ্যে বাসনের প্রয়োজন, এই সমস্ত প্রয়োজন যখন আপনার স্বামীকে বলেন তখন তো স্বামী দিতে বাধ্য। তাহলে আপনি কেন বলেন না যে আযান হয়েছে আপনি নামাজে যান? একথা কেন আপনি বলেন না? এর জন্য তো আপনি তো জবাবদিহিতা করতে হবে, আপনি নামাজে আসতে হবে। নামাজের সময় হাদিস শরীফের মধ্যে আছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজ হিসাব হইব। কাল কিয়ামতের দিন বান্দা সর্বপ্রথম নামাজ হিসাব হইব। আপনি নামাজ জামাতের সহিত আদায় করতে হবে, আপনি সময় মতো নামাজ আদায় করতে হবে। যদি আপনি নামাজ না আদায় করেন তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে আপনি রক্ষা পাবেন না। আপনি মুসলমান, আপনি দাবি করেন আমি মুসলমান, আমি ইমানদার, আপনার লজ্জা থাকা উচিত। আপনি আজান হয় আপনি মসজিদে আসেন না, আপনি নামাজ পড়েন না, আপনার খানে আজান যায় কিন্তু এরপরেও আপনি নামাজ পড়েন না, এটার জন্য আপনার দুর্ভাগ্য। আপনি আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক সময় নামাজ পড়ার তৌফিক দান করুন। নামাজ কিভাবে পড়বে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, অর্থাৎ যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন এইভাবে নামাজ পড়তে হবে। এখন আমরা নামাজে আসি ঠিক, অনেক মানুষ আছে নামাজে আসি কিন্তু পুরা তারা করি। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস। আবার নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য ধ্বংস। কারা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে গাফলতি করে, নামাজ কয় রাকাত হইছে জানে না, অথবা নামাজের মধ্যে আসে মুরুগ্গে ভাবে টুকি দেয়, এভাবে টুকা দিয়ে যে নামাজ পড়ে, রুকু সিজদা খুব তাড়াতাড়ি আদায় করে, ওই সমস্ত মানুষ ধ্বংস, ওই সমস্ত মানুষ ধ্বংস। তাই নামাজের যে সমস্ত হুকুকাত আছে এই হুকুকাত সহকারে নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক সময়ে নামাজ পড়ার তৌফিক দান করুন। যখন মুত্তাকি হয়ে যাবে, আপনি মুত্তাকি হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগফুর মানতে হবে, সাহাবায়ে কেরামকে মেয়ার হক মানতে হবে। আপনি মুসলমান দাবি করেন আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগফুর মানেন না, মেয়ার হক মানেন না, আপনি সঠিক পথে নাই, আপনি গুমরাহ। যারা ওই সমস্ত যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, যারা সাহাবায়ে কেরামকে মেয়ারে সত্যের মাপকাঠি মানে না, ওরাই গুমরাহ। যারা ওনার অনুসরণ করবে এরাইও গুমরাহ। সাহাবায়ে কেরামের সমালোচনা করার কারোর অধিকার নাই ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা আনহুর, নাই ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা আনহুর, নাই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আনহুর, আইম্মায়ে সালাসার কারণেই ওই ক্ষমতা যে সাহাবায়ে কেরামের সমালোচনা করবে। নাই ইমাম বুখারী,
নাই ইমাম বুখারীর সমালোচনা করার অধিকার, ইমাম মুসলিমের নেই, ইমাম মুয়াত্তাইনের নেই, কারণ অধিকার নেই সাহাবায়ে কেরামের সমালোচনা করার। আপনি কে? আপনি সাহাবায়ে কেরামের সমালোচনা করবেন? আপনি যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, যারা কাতিব ওয়াহি আমিরে মুয়াবিয়ার সমালোচনা করে, ওরাই গুমরাহ। যারা তাদের অনুসরণ করবে ওরাই গুমরাহ। তাই কোন গুমরাহর অনুসরণ আমরা করব না। আমরা আমাদের আকীদা as-sahabatu kulluhum udulun, প্রত্যেক সাহাবায়ে কেরাম হলেন সত্যের মাপকাঠি। আমাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে সাহাবায়ে কেরাম হচ্ছেন মিয়ারে হক, সত্যের মাপকাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট এবং সাহাবায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এর প্রতি সন্তুষ্ট। তাই আপনি কে? আপনি আবুল আলা মওদুদি কে? আপনি সাহাবায়ে কেরাম নিয়ে সমালোচনা করবেন? আপনি কে সাহাবায়ে কেরাম নিয়ে সমালোচনা করবেন? যারা সাহাবায়ে কেরাম নিয়ে সমালোচনা করবে আম্বিয়ায়ে কেরামকে মাগফুর মানবে না, তারাই গুমরাহ। যারা তাদের অনুসরণ করবে তারাই গুমরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া হাসিল করার তৌফিক দান করুন। ওয়া আখিদাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।